অন্তর্বর্তী সরকারের সর্বদলীয় বৈঠকে দেশের ২/৩ জনগণের প্রতিনিধিত্ব ছিল না বলে দাবি করেছে জাতীয় পার্টি। আমন্ত্রণ জানানো হয়নি বলেই সেই বৈঠকে দলটি যোগ দেয়নি। একই অভিযোগ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবিরও। পার্টির নেতাদের ভাষ্য, অসম্মানজনকভাবে আমন্ত্রণ জানানোর কারণেই বৈঠকে যাননি তারা। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের খসড়ায় অনেক অসঙ্গতি রয়েছে বলেও মনে করে সিপিবি। সম্প্রতি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় বৈঠক করে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে হওয়া ওই বৈঠকে যোগ দেয়নি জাতীয় পার্টি, সিপিবি সহ বেশ কিছু রাজনৈতিক দল। এমনকি অনেক নাটকীয়তার পর শেষ মুহূর্তে যোগ দেয় বিএনপির একজন প্রতিনিধি। অবশ্য তাদের সমমনা বেশ কয়েকটি দলও এই বৈঠকে ছিল অনুপস্থিত। বৈঠক শেষে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ায় তুলে ধরা হয় ৭২-এর সংবিধান সংশোধন কিংবা বাতিল সহ বিগত সরকারের গুম, খুন, লুটপাট ও দুঃশাসনের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো, অভ্যুত্থানের প্রেক্ষাপট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু। আমন্ত্রণ না পাওয়া জাতীয় পার্টির দাবি, দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব ছিল না ওই বৈঠকে। এখন সর্বদলীয় নামে যা হয় তা আমরা মনে করি যে এই অর্ধেক দল না, বাংলাদেশের রেজিস্টার্ড যত রাজনৈতিক দল তার 1/3 আছে, 2/3 তো আমরা দেখলাম সেই বৈঠকে যায় না। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। অন্যদিকে অসম্মানজনক আমন্ত্রণে সাড়া না দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। যে 4টার মিটিং আমাদেরকে জানালো দেখতে, তাহলে সময়টাও যথাযথভাবে না, সুতরাং এই আমন্ত্রণটাই তো যথাযথ হয় নাই, সম্মানজনক না, অনেকে বলে অসম্মানজনক। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওইখানে বলা আছে পুরো বিষয়টা পর্যালোচনা করে দলের মত উত্থাপন করতে হবে। তো এইটা তো এই সময়ের মধ্যে মোটেই সম্ভব না। একই সঙ্গে ঘোষিত জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে নিজেদের রাজনৈতিক মূল্যায়নও তুলে ধরেন দুই নেতা। যেটা দেখলাম এই লেখা, সেইটাই প্রচণ্ড অসঙ্গতিতে ভরা। তারা এই অঞ্চলের স্বাধীনতা হিসাবে 47-কেই উল্লেখ করছে, তা সেইটা একটা বড় বিতর্কের বিষয়। আমার মনে হয় যে কারো কারো সুপারিশে অনুরোধে বোধহয় আমাদেরকে আমন্ত্রণ করেনি। তো সেটা আমরা খুব বেশি বড় করে দেখছি না, এই কারণে যে এখানে গেলেও কি আর না গেলে কি, সবচেয়ে বড় প্রয়োজন জনগণের কাছে যাওয়া। আমরা জনগণের কাছেই যাচ্ছি এবং যাব। আর গণ অভ্যুত্থানে বিজয়ী হবার পর নিজেদের মতাদর্শ অন্যদের উপর চাপিয়ে দেওয়া সঠিক নয় বলে মন্তব্য করেছে ইনসানিয়াত বিপ্লব। আন্দোলনের পরে ক্ষমতা গিয়ে আবার নতুন করে মতবাদ চাপিয়ে দিয়ে নিজে আলাদা একটা প্রোক্লেমেশন করা, আলাদা একটা ঘোষণাপত্র করা, আলাদা কোনো মতবাদ চাপিয়ে দেওয়া, এটা অন্যায়, অবৈধ। জাতীয় ঐক্য তৈরিতে সবার মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন বলে মত দেয় ইনসানিয়াত বিপ্লব। সেটা জনগণ, রাষ্ট্রের মালিক জনগণই সেটা নির্ণয় করবেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।